কোথাকার কি নিচু জাতের স্ত্রীলোক খাচ্ছে তার হাতের সাকান্ন। সবাই বলছে উন্মাদ, কিন্তু নারায়ণ শাস্ত্রী দেখলেন জ্ঞান উন্মাদ। পরে দেখলেন শুধু জেনে উন্মাদ নয়, পেয়ে উন্মাদ। কিন্তু হলধারি এলো মুখ সাট মেরে, তুই এসব করছিস কি? কাঙালিদের এঁটো খাচ্ছিস? তোর ছেলে মেয়ের বিয়ে হবে কেমন করে? কথা শুনে খেপে গেল গদাধর। তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো? তুমি না শেখাও জগৎ মিথ্যে ব্রহ্মসত্য আর সর্বভূতে ব্রহ্মদৃষ্টি? ভেবেছ আমি জগৎ মিথ্যে বলবো আর ছেলেপুলের বাপ হব? তোর শাস্ত্রপাঠের মুখে আগুন। কি হবে শাস্ত্রপাঠে? ভাবলেন নারায়ণ শাস্ত্রী। বাজনার বোল মুখস্থ বলা সোজা, হাতে আনাই দুষ্কর। রানী মারা যাওয়ার পর সম্পত্তির এক্সিকিউটর হলেন মথুরবাবু। একদিন গদাধরকে বললেন, তোমার নামে কিছু জমি জায়গা লিখে দিই, কি বলো? গদাধর রেগে টং। কি, আমাকে তোমার বিষয়ী করবার মতলব? আমি কি কলাইয়ের ডালের খদ্দের? ভগবানের আনন্দের কাছে আর কিছু আনন্দ আছে? ভগবানের স্বাদ পেলে সংসার আলুনি লাগে, শাল পেলে আর বনাত লাগে না। এই আনন্দ কি বলে বোঝানো যায়? বিয়ের পর অনেক দিন বাদে মেয়ের কাছে তার স্বামী এসেছে। রাত্রি শেষে সখীরা ঘিরে ধরল মেয়েকে। হ্যালো, কেমন আনন্দ করলি কাল? মেয়েটি বলল, কি করে বোঝাই বলো? সে বলে, বোঝানো যায় না, যখন তোদের স্বামী আসবে তখনই বুঝতে পারবি, তার আগে নয়। তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে চাতকের। 7 সমুদ্র 13 নদী, খাল বিল পুকুর দিঘি সব জলে ভরপুর, অথচ সে জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে তবু না। স্বাতি নক্ষত্রের জলের জন্য হাঁ করে বসে আছে। বিনা সাত্বিক কি জল সব ধুর। মিছরির পানা যে খেয়েছে সে কি আর চিটেগুড়ির পানা খাবে? কিন্তু সংসারে থাকতে গেলে টাকাও তো চাই। তৈলক্য সান্যাল বললেন, সঞ্চয় দরকার, 5টা দান ধ্যান রাখো। কত তোমাদের দান ধ্যান? নিজের মেয়ের বিয়েতে